জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সতীশচন্দ্র দাশগুপ্ত প্রতিষ্ঠিত খাদি আশ্রম, অধুনা যেটি গান্ধী মেমোরিয়াল আশ্রম বলে পরিচিত, গান্ধী আশ্রম বলে পরিচিত, সেই আশ্রমের পুণ্যভূমিতে। যে আশ্রমের মাটি শুধুমাত্র যে মহাত্মা গান্ধী তা নয়, নেতাজি সুভাষচন্দ্র বসুর থেকে শুরু করে জওহরলাল নেহেরু, আপনি যার নাম বলবেন, আমি সব রাজনৈতিক নেতাদের নাম বলতে চাই না, যারা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সাংঘাতিকভাবে যুক্ত ছিলেন, সেই সমস্ত মানুষজন, এমনকি সীমান্ত গান্ধী পর্যন্ত, নেতাজি সুভাষচন্দ্র বসু, সবার পদধূলি স্পর্শ এই খাদি আশ্রম পেয়েছে। আর এটা নভেম্বর মাস। এই নভেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আশ্রমের পক্ষে, কারণ 1946 সাল স্বাধীনতা, পূর্ব ভারতবর্ষ দাঙ্গায় জ্বলছে, পুরো আমাদের বঙ্গপ্রদেশ, বিশেষ করে পূর্ববঙ্গ, নোয়াখালী। সে সময় আমার এই বঙ্গপ্রদেশের প্রধানমন্ত্রী সুহরাওয়ার্দী, সেই সময় গান্ধীজি 29শে অক্টোবর 1946 সাল তিনি এই আশ্রমে এসেছিলেন, এবং এইখানে দেখানো হয়েছে, একটা আপনাদের দেখাচ্ছি, যে একটা আপনার পানিহাটি মিউনিসিপ্যালিটি থেকে একটা ব্যানার টাঙানো হয়েছে, যেখানে দেখানো হয়েছে যে সেই মুহূর্তে, সেই দিন এখানে কে কে উপস্থিত ছিলেন। যদিও এটা আমার মনে হয় যে খুব একটা সত্য নয়, কারণ সুভাষচন্দ্র বসু বা এরা তখন সেই ছেড়ে চলে গেছেন, কিন্তু মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, শরৎ বসু, শ্যামাপ্রসাদ মুখার্জি, বল্লভভাই প্যাটেল, এদের ছবি রয়েছে, এবং সতীশচন্দ্র দাশগুপ্ত এই আশ্রমের প্রতিষ্ঠাতা। এই আশ্রম থেকে 6ই নভেম্বর 1946 তিনি, এই যে ছবিটা দেখছেন, যে ট্রেন সোদপুর স্টেশন থেকে একটি বিশেষ ট্রেনে করে তিনি রওনা দিয়েছিলেন, নোয়াখালীর উদ্দেশ্যে, এবং প্রায় 4-5 মাস নোয়াখালী শুধু নয়, পূর্ববঙ্গের বিভিন্ন জেলায় তিনি পায়ে হেঁটে দাঙ্গা প্রশমনে তিনি প্রায় পায়ে হেঁটে পরিব্রহণ করার পরে সাধারণ মানুষের সঙ্গে দাঙ্গা বিরোধী এবং হিন্দু মুসলিমের যে ঐতিহ্য, মানে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য, সেটা প্রচার করার পর তিনি কিন্তু এই আশ্রমেই ফিরে এসেছিলেন 4ঠা মার্চ। এসব মা মার্জনা করবেন, 3রা মার্চ। তিনি 2রা মার্চ পূর্ববঙ্গের চাঁদপুর থেকে রওনা দিয়েছিলেন, এবং 3রা মার্চ সোদপুরে এসে পৌঁছেছিলেন 1947 সালে। এবং 4ঠা মার্চ তখন বিহার সেই একই জাতি দাঙ্গায় জ্বলছে, এই সোদপুর থেকে তিনি 4ঠা মার্চ বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বন্ধুরা, আমাদের প্রশ্নটা হচ্ছে এখানেই, যে আজকে আমরা 1946 সালের গল্পটা খানিক শুনলাম, কিন্তু আজকে যখন 2025 সালে এসে আমরা দাঁড়িয়েছি, এবং এই নভেম্বর মাস বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আমাদের রাজ্যে, তৎসহ আমাদের দেশে ফের জাতি দাঙ্গা, শুধু নয়, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার একটা প্রবল প্রচেষ্টা চলছে। সেইখানে দাঁড়িয়ে গতকালের যে তারিখটা ছিল, অর্থাৎ 6ই নভেম্বর, এই তারিখটা অত্যন্ত প্রাসঙ্গিক ছিল। সেই আমাদের কাছে যতদূর ছবি এসে পৌঁছেছে, আমরা দেখেছি যে অত্যন্ত সাদা মাটাভাবে 10-15 জন মানুষ, তারা এসে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে গেছেন। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রইল। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে কেন এই তারিখটাকে কেন্দ্র করে আজকে রাজ্যের যে পরিস্থিতি, আজকে রাজ্যে যে হিন্দু মুসলিম সহ বিভিন্ন জাতের মধ্যে একটা দাঙ্গা লাগাবার প্রচেষ্টা চলছে, সেই প্রচেষ্টাকে রুখে দেওয়ার জন্য গতকালের যে তারিখটা ছিল 6ই নভেম্বর, এবং আমাদের এই যে সোদপুর গভর্নমেন্ট হাউজিং এস্টেটের ভেতরে যে গান্ধী আশ্রম রয়েছে, সেই আশ্রমকে কেন্দ্র করে একটা অনুষ্ঠান, একটা প্রচার অভিযান চালানো বোধহয় দরকার ছিল।
1946 সালে 6 নভেম্বর, তখন এই যে হাউজিং যেটাকে আমরা এখন বলছি, অর্থাৎ সরকারি আবাসন, সেই আবাসনটা ছিল না। এই গোটা যে অঞ্চল, সেই অঞ্চলটা জুড়েই ছিল এই আশ্রম। কিন্তু গান্ধীর সেই আশ্রমের যে মূল স্থাপত্য সেটা এখানেই ছিল, সেইটা এখানেই। এখান থেকে বেরিয়ে গান্ধীজি, আমি যে রাস্তা ধরে, যেই সামনে যে রাস্তা, সেই রাস্তা তখন মাটির রাস্তা, এবং সেই মাটির রাস্তা ধরে গান্ধীজি তার সমবিহারে, অর্থাৎ তার যারা সঙ্গী সাথী হয়েছিলেন নোয়াখালী যাওয়ার জন্য, সেই রাস্তা ধরে পৌঁছেছিলেন সোদপুর স্টেশনে। এবং সোদপুর স্টেশনে একটি বিশেষ ট্রেনের বন্দোবস্ত করা হয়েছিল গান্ধীজিকে নোয়াখালী পৌঁছে দেওয়ার জন্য। আমরা সোদপুর স্টেশনেও যাব। আশ্রমের গণ্ডি পেরিয়ে মহাত্মা গান্ধী 1946 সালে 6 নভেম্বর এই সোদপুর স্টেশন থেকেই কিন্তু রওনা দিয়েছিলেন আপনার পূর্ববঙ্গের উদ্দেশ্যে। তার প্রামাণ্য নথি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং এখান থেকে তিনি নোয়াখালী গিয়ে পৌঁছন ট্রেনে করে। এবং আজকে যে সোদপুর লোকালের দাবি ওঠে, তারও যদি ইতিহাস ঘাটেন, তাহলে মহাত্মা গান্ধীর সেই মহা ট্রেন যাত্রা, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। যে কথা বলছিলাম, যে আমরা খাদি প্রতিষ্ঠানের কথা বলছিলাম, সতীশচন্দ্র দাশগুপ্ত প্রতিষ্ঠিত এই খাদি প্রতিষ্ঠান। গান্ধীজি শুধু নয়, আমি বারংবার বলছি, গান্ধীজি, নেতাজি, জওহরলাল নেহরু, স্বাধীনতা সংগ্রামের যাদের যাদের নাম আপনাদের মনে পড়বে, সবার নাম লিস্টে যোগ করে নিতে পারেন, এমনকি সীমান্ত গান্ধী সহ। তাদের সবার পদধূলিধন্য এই আশ্রম। কিন্তু দেখুন আশ্রমের ঠিক বর্তমান পরিস্থিতি। 2004 সাল থেকে 2009 সাল, আপনাদের খেয়াল থাকবে যে এ রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র গোপাল কৃষ্ণ গান্ধী। আমাদের স্পষ্ট মনে আছে সে সময় তিনি উদ্যোগ নিয়েছিলেন যে এই আশ্রমকে সাজিয়ে তোলার, এই আশ্রমকে হেরিটেজ ডিক্লেয়ার করানোর, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাজকর্মের। এবং সেই সময়ই আশ্রম রং হয়েছিল। ওই আশ্রমের যে ভেঙে যাওয়া চেহারা, তার বদল হয়েছিল। কিন্তু গোপাল কৃষ্ণ গান্ধী সে সময় ঘোষণাও করেছিলেন যে এটিকে একটি পর্যটন ক্ষেত্র হিসেবে, অর্থাৎ আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের যে স্মারক, সেই স্মারক হিসেবে গড়ে তোলা হবে। এবং তৎকালীন পর্যটন মন্ত্রী, রাজ্যের পর্যটন মন্ত্রী মানব মুখার্জি, তিনি নিজে দাঁড়িয়ে এখানে বলে গেছিলেন যে এই গান্ধী আশ্রমকে, এই আপনার খাদি প্রতিষ্ঠানকে একটি পর্যটন ক্ষেত্র হিসেবে গড়ে তোলা হবে। কিন্তু সমস্ত কিছু ইতিহাস হয়ে গেছে। কিন্তু সেই ইতিহাসকে যদি আমরা মনে রাখতাম, তাহলে বোধহয় আজকের এই 2025 সালে এসে এই প্রতিবেদনটা আমার করার দরকার হতো না। আপনারা এতক্ষণ ধরে যা শুনলেন, যা দেখলেন, তাতে একটা প্রশ্ন আমাদের মনের মধ্যে বারংবার আসছে, যে কেন এই 6 নভেম্বর দিনটিকে এত ক্লিশোভাবে, এত ছোট করে উদযাপন করা হলো। কেন পানিহাটি পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠান, সেখানে পানিহাটি পৌরসভার যে ফেসবুক পেজ রয়েছে, সেখানে তার কোনো উল্লেখ থাকলো না। কেন পানিহাটির মানুষ জানতেই পারলো না কালকের যে উদযাপনের যে সংবাদ, সেই সংবাদটা। আমরা এ নিয়ে অবশ্যই কথা বলবো পানিহাটি পৌরসভার যিনি কালকে উপস্থিত ছিলেন, উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী, তার সাথে। আমরা দেখলাম 6 নভেম্বর ঐতিহাসিক দিন এবং পানিহাটি প্রত্যন্ত গর্বের দিন। সেখানে আপনি উপস্থিত থেকে একটি অনুষ্ঠান হলো, কিন্তু সেই অনুষ্ঠানটা খুব বড় কোনো প্রচার, এটা পানিহাটির প্রত্যন্ত গর্বের দিন ছিল, 80 বছর কেন হলো না? ব্যাপারটা হচ্ছে, এই মহাত্মা গান্ধীর যে সোদপুর স্টেশনে নেবে এবং এখানে আসা, এখান থেকে আবার নোয়াখালী সোদপুর স্টেশন থেকে স্পেশাল ট্রেন দিয়েছিল কেন্দ্রীয় সরকার, অথরাইজ পার্সনকে দিয়েছিল, একটা আলাদা বগি দিয়েছিল। এটাকে স্মরণ করবার জন্যই
আমরা সবাইকে বলেছিলাম, কিন্তু সবাই তো বুঝতেন এসআইআর এর ব্যাপারে সবাই ব্যস্ত, এমন ব্যস্ত সকাল থেকে সময় পায় না। আমাদের একই অবস্থা। তবু যারা এসছে কিছু, হ্যাঁ আমরা ওটাকে চেষ্টা করছি, হোয়াইট প্রচার করে। সময় দাঁড়িয়ে যখন এত মানে ধর্ম নিয়ে এত হচ্ছে, সেই সময় এই যে নোয়াখালী যাত্রা, এটা তো বিরাট। হ্যাঁ, এটা একটা বিরাট ব্যাপার, এবং তৎকালীন সময় এত লোক হয়েছিল, ট্রেনটা উপরে বা উপর চুপুর হয়ে গেছিল, মানে ট্রেনে এত লোক ভেতরেও বাইরে। আমরা এখানে সত্যি স্টেশনকে হেরিটেজ করবার জন্য আমরা 2টো চিঠি দিয়েছি। তা রেলওয়ে কোনো কর্ণপাত করছে না। আমরা আমাদের এমপি এমএলএ এদেরকে বলেছি, এবং তারাও চেষ্টা করছে যাতে সোদপুর স্টেশনটাকে হেরিটেজ করা যায়, এবং ডক্টর শেখর সেন 2বার চিঠি দিয়েছে। এই আশ্রম আমাদের সোদপুরের মানুষের কাছে, আমাদের পানিহাটির মানুষের কাছে, আমাদের বাংলার মানুষের কাছে অত্যন্ত গর্বের। কারণ এই আশ্রমে বসে 1925 সাল থেকে 1947 সাল পর্যন্ত গান্ধীজি তার যে আন্দোলন, শুধু গান্ধীজি নয়, ভারতের স্বাধীনতা সংগ্রামে যে আন্দোলন, তার রূপরেখা অনেকটা তৈরি হয়েছে। তিনি এই আশ্রমে বসে বাংলা লিখতে শিখেছিলেন, এবং এই আশ্রমের আরো বিস্তৃত ইতিহাস নিয়ে আমরা নিশ্চয়ই পরবর্তী সময় আপনাদের কাছে প্রতিবেদন তুলে ধরব এবং দাবি জানাবো যে এই আশ্রমটিকে সমর্যাদায় প্রতিষ্ঠিত করা হোক। সোদপুর থেকে ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ। জয় হিন্দ।